السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على حبيبه الأمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لنا شمس وللآفاق شمس، وشمسي أفضل شمس السماء. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لأن الشمس تطلع بعد فجر، وشمسي تطلع بعد العشاء. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. زمهجوری برآمد جان عالم، ترحم يا نبي الله ترحم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. أما بعد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আপনাদের খেদমতে ইসলামের অন্যতম রুকন পবিত্র হজ সম্পর্কে আলোচনা করেছিলাম। হজ ইসলামের অন্যতম রুকন এবং কাদের উপরে হজ ফরজ এই বিষয়ে আলোচনা করেছিলাম। যাদের উপরে হজ ফরজ হয়ে যাবে তারা হজ করতে দেরি করা এটা তাদের জন্য গুনাহের কাজ, নাউজুবিল্লাহ। যত দ্রুত সম্ভব হজ আদায় করে ফেলা ফরজ। কারণ মানুষের পিছনে সবসময় শয়তান লাইন ওয়াসওয়াসা দিতে থাকে, মানুষকে প্ররোচিত করতে থাকে, মানুষকে ফেরেবের মধ্যে চেষ্টা করে যাতে মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানিমূলক কাজ করে, দিন বিরোধী কাজ করে, শরীয়ত পরিপন্থী কাজ করে, শয়তানের অনুগামী হয়ে যায়। এই জন্য শয়তান সবসময় কি থাকে? সক্রিয় থাকে।
এখন কারো উপরে হজ ফরজ হয়ে গেল, এখন তিনি দেরি করতে থাকলে শয়তান প্ররোচিত করবে। আল্লাহ বলছেন, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলান ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাকে দরিদ্রতার ভয় দেখাবে। ব্যবসা বাণিজ্য আছে, হজ ফরজ হয়ে যাওয়ার মতো সম্পদ হয়ে গেছে, পারিপার্শ্বিক অবস্থা সবকিছু অনুকূল হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে। এই অবস্থায় হজ করতে গেলে শয়তান প্ররোচিত করছে। এখন হজ করার দরকারটা কি? মোটামুটি ব্যবসাটা আর একটু গুছিয়ে নাও। এখন যদি তুমি এই 5-7 লক্ষ টাকা ব্যবসার মূলধন থেকে টান দাও, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের প্ররোচনা শয়তান দিতে থাকে। কিন্তু আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু, অথচ আল্লাহ পাক তোমাকে আল্লাহর মাগফিরাতের দিকে ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ। হজ তো সকলের উপরে ফরজ হয় না। যার উপরে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন, যার উপরে আল্লাহ পাক মেহেরবানি করেছেন, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন হজ আদায় করার মতো, তার উপরে তো হজ ফরজ হয়েছে। তাহলে যার উপরে এতটুকু সামর্থ্য হয়ে গেছে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে মাগফিরাতের দিকে, আল্লাহর অনুগ্রহের দিকে ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো সেটা হেলায় অবহেলায় আল্লাহর অনুগ্রহ, আল্লাহর মাগফিরাত থেকে বঞ্চিত হওয়া, এটা বরং বদনসিবের বিষয়। আল্লাহ হেফাজত করুন, আমিন। সত্যিকার অর্থে যাদের উপর হজ ফরজ হয়ে যাবে, তারা যদি হজ আদায় করে ফেলে, তাদের জন্য কি পুরস্কার রয়েছে? আমার রাসূল বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যাদের হজ্জে মাবরুর, হজ্জে মকবুল, যাদের নসিব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত ব্যতীত অন্য কোনো পুরস্কার নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ তার পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ আদায় করলো এবং কোনো গুনাহের কাজ করলো না, অশ্লীল কাজ করলো না, শরীয়ত বিরোধী কোনো কাজ করলো না, সে এমন ভাবে তার ঘরে ফিরে আসলো, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন এই দিনই সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে জন্ম নিলে তো একেবারে মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ থাকে না। আমার রাসূল বললেন, যে ব্যক্তি সত্যিকার অর্থে হজ আদায় করলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, কোনো গুনাহের কাজ করলো না, কোনো পাপাচারিতায় লিপ্ত হলো না, সে ঘরে এমনভাবে ফিরে আসলো যেন মায়ের পেট থেকে যেমনইভাবে মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, সেই ব্যক্তি তেমনইভাবে ঘরে ফিরে আসলো। সুবহানাল্লাহ। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়ে যাবে, তারা মেহেরবানি করে দেরি করবেন না, হজের নিয়ত করে ফেলুন। রাসূল বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জিল। যার উপরে হজের সামর্থ্য হয়ে যাবে, হজের সামর্থ্য হয়ে গেলে হজের নিয়ত করতেই হবে। যে হজের নিয়ত করবে, ফালইউআজ্জিল, সে যাতে অতি দ্রুততার সাথে হজ আদায় করে ফেলে। সুবহানাল্লাহ। এই অবস্থায় যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, অবহেলা করে,
অলসতা করে, হজ নসিবে ধরল না, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তাদের পরিণতি সম্পর্কেও ইতিপূর্বে আলোচনা করেছিলাম। তাদের পরিণতি হচ্ছে, রসুল বলেছেন তারা হয়তো ইহুদি হয়ে মৃত্যুবরণ করবে অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ, কত মারাত্মক কথা। এরপরেও যদি কোনো এই ধরনের কোনো সামর্থ্যবান ব্যক্তি, যার উপরে হজ আদায় করার মতো আর্থিক সামর্থ্য ছিল, শারীরিক সুস্থতা ছিল, পারিপার্শ্বিক সব কিছু অনুকূল ছিল, এরপরেও হেলা অবহেলা করে হজ আদায় করল না, মৃত্যুবরণ করে ফেলল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, এই অবস্থায় তার আওলাদ যারা আছে, ওয়ারিসদের উপর ওয়াজিব হচ্ছে তার পূর্বসূরি পিতার পক্ষ হতে হজ আদায়ের ব্যবস্থা করা। এটা ওয়ারিস যারা থাকবে তাদের উপরে ওয়াজিব। এবং এটা এই হজ আদায়ের বদলি হজের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার যে ব্যয় করতে হবে, যে টাকা পয়সা ব্যয় হবে, এই টাকা পয়সা সম্পূর্ণ মৃত ব্যক্তির পরিত্যক্ত রেখে যাওয়া সম্পদ থেকে ব্যয় করতে হবে। সেটা ওয়ারিসদের মধ্যে সেই টাকা ব্যয় হবে না, বন্টন হবে না। ওয়ারিসদের মধ্যে বন্টন হবে কোনগুলি? যেগুলি ঋণ, মৃত ব্যক্তি যে ঋণগুলি রেখে যাবেন, সেই ঋণগুলি মৃত ব্যক্তির সম্পদ থেকে পরিশোধ করার পরে যে অবশিষ্ট সম্পদ থাকবে, সেই সম্পদই ওয়ারিসদের মধ্যে কি করতে হবে? বন্টন করতে হবে। মৃত ব্যক্তি সম্পদ রেখে গেল, বেশ কিছু টাকা ঋণ করে ফেলল, ঋণ রেখে গেছে, কিন্তু ওয়ারিসদের খবর নাই এই ঋণগুলি পরিশোধ করার। শুধু রেখে যাওয়া সম্পদগুলি নিজেরা ভাগ বন্টন করে, ভাগ বাটোয়ারা করে নিয়ে নিলাম, এটা হতে পারে না। এটার জন্য ওয়ারিসরাও কি হবে? গুনাহগার হবে। জানা সত্ত্বেও যদি ঋণগুলি পরিশোধের ব্যবস্থা না করে, যিনি মারা গেছেন তিনি তো গুনাহের দায় নিয়ে গেলেন, কিন্তু তার সম্পদ থেকে যদি ওয়ারিসরা সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা না করে, তাহলে ওয়ারিসরাও ঋণ পরিশোধ না করার গুনাহে তারাও গুনাহগার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে হজ না করে যে তিনি মৃত্যুবরণ করলেন, তাহলে এটাতে আল্লাহর ঋণ রেখে গেছেন। আল্লাহর ঋণ যেহেতু রেখে গেছেন, তার রেখে যাওয়া সম্পদ থেকে আগে এই হজ আদায়ের ব্যবস্থা করতে হবে। বদলি হজের ব্যাপারে পূর্বে আলোচনা করেছিলাম, সেদিকে আবার যেতে চাই না। বদলি হজের ব্যবস্থা করতে হবে। বদলি হজের ব্যবস্থা করার পরে যে টাকা তার হজ উপলক্ষে ব্যয় হলো, বাকি যেই সম্পদ থাকবে সেই সম্পদই ওয়ারিসদের মধ্যে বন্টন হবে শরীয়ত মোতাবেক। এটাই হচ্ছে নিয়ম। তো এই ক্ষেত্রে যাকে বদলি হজের ব্যবস্থা করা হবে, যে ব্যক্তিকে বদলি হজের জন্য মনোনীত করা হবে, সেই ব্যক্তিটি হতে হবে মোটামুটি দরিদ্র শ্রেণীর মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আবার এই ধরনের কোনো মানুষের উপরে বদলি হজের দায়িত্ব দেওয়া যাবে না, যেই মানুষের উপরে হজ ফরজ হয়ে আছে, নিজের হজ নিজে আদায় করে নাই এখনো, সেই ধরনের কোনো ব্যক্তিকে বদলি হজ আদায় করার জন্য দায়িত্ব দেওয়া যাবে না। যার উপরে হজ ফরজ হয় নাই, যিনি হজ আদায় করার মতো সামর্থ্য যার নাই, এই ধরনের আল্লাহওয়ালা মানুষকে মনোনীত করতে হবে, নির্বাচিত করতে হবে। তাকে যাওয়া আসার, সেখানে যেই কয়দিন থাকার সমুদয় ব্যবস্থা করে, পাশাপাশি হজ আদায় করে ফেরত আসা পর্যন্ত যেই কয়দিন সময় লাগবে, এই কয়দিনের পরিবার পরিজনের ভরণ পোষণেরও ব্যবস্থা করে দিতে হবে। যদি বদলি হজের ব্যবস্থা হয়, তাহলে
ও বদলি হজ যিনি করবেন তার পরিবার পরিজনের হজ আদায়ের যেই সময় যেই দিনগুলি, এই দিনগুলির ভরণ পোষণের ব্যবস্থা করে দিতে হবে। পাশাপাশি ওই হজ আদায়ের আনুষঙ্গিক যত খরচ করতে হবে সমস্ত খরচের ব্যবস্থা করে দেওয়া, এটা ওয়ারিসদের জন্য ওয়াজিব। যদি এইভাবে করে দেয় তাহলে মৃত ব্যক্তি, আশা করা যায় মৃত ব্যক্তি হজের দায় থেকে মুক্তি পাবেন। তিনি মৃত্যুর পরে হলেও হজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই বিষয়গুলি আমাদের সমাজে অনেক সময় চিন্তা করা হয় না। বাবা হজের দায় নিয়ে মারা গেছেন, বাবার সম্পদ নিয়ে এখন ছেলেরা কারাগারি। কিভাবে সম্পদ বন্টন হবে, কে কোন দিকে নেবে, কে কোন সম্পদ নেবে? কিন্তু বাবা যে এত বড় একটা দায় নিয়ে মারা গেল, সেই দায় থেকে মুক্তি দেওয়ার অনেক সময় কি করা হয় না, চিন্তা করা হয় না। এটা আফসোসের কথা। তো যাই হোক, এটা হচ্ছে বদলি হজ। আরেকটা হজ আছে, আরেকজন মানুষকে দিয়ে হজ আদায় করা। মনে করেন একজন মানুষের উপর হজ ফরজ হয়ে গেছে, তিনি যথারীতি হজ আদায় করেছেন, হজ আদায় করে ফেলেছেন, এখন তার উপর আর হজ আদায় করার দায় নেই, ফরজের দায় তার উপরে নাই। তিনি চাইলে এই অবস্থায় অন্য কোনো মানুষকে, অন্য কোনো মুত্তাকি পরহেজগার গরিব শ্রেণীর মানুষকে হজ আদায়ের ব্যবস্থা করতে পারেন। সুবহানাল্লাহ। এটা করলে কি হবে? হাদিস শরীফে এসেছে, এমন হজ আছে, হজ হবে একটি হজের বিনিময়ে 3 জনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? কোন একজন ব্যক্তির সামর্থ্য আছে, কোন একজন ব্যক্তিকে দিয়ে হজ আদায় করানোর, তিনি কোন দরিদ্র গরিব মানুষকে, মুত্তাকি পরহেজগার মানুষকে হজ আদায়ের ব্যবস্থা করে দিলেন। যেই ব্যক্তি পরিপূর্ণ অর্থ সংস্থান করলেন, সেই ব্যক্তির, যাকে হজ আদায় করার দায়িত্ব দিলেন, যিনি হজ আদায় করলেন তার, এবং যেই ব্যক্তি অর্থ সংস্থান করেছেন সেই ব্যক্তির পিতামাতা যারা, মুরব্বী যারা মৃত্যুবরণ করেছে, তাদের সকলের মাগফিরাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজ আদায় হবে একটি, কিন্তু এই হজের বিনিময়ে 3 শ্রেণীর মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আবার ওই ধরনের বাধ্যবাধকতা নেই যেটা বদলি হজের ব্যাপারে আছে। বদলি হজের ব্যাপারে হচ্ছে অনুপুঙ্খ হিসাব করে যিনি বদলি হজ আদায় করবেন তার পরিপূর্ণ খরচ নির্বাহ করতে হবে। পাশাপাশি হজ আদায় করতে যে কয়দিন সময় লাগবে, এই কয়দিন তার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে বদলি হজের ব্যাপারে হুকুম। আর এমনিতে কাউকে নফল হজ আদায় করার জন্য দিলাম, এই ক্ষেত্রে এত বেশি অনুপুঙ্খ হিসাব করার প্রয়োজন নেই। আমি এত টাকা দিলাম হজ করতে, মনে করেন 7 লক্ষ টাকার দরকার আছে, আমি তোমাকে 5 লক্ষ টাকা দিব, 2 লক্ষ টাকা তুমি নিজ থেকে ব্যবস্থা করে হজ আদায় করো। যদি ওই ব্যক্তি রাজি হয়, আলহামদুলিল্লাহ, হজ আদায় হবে, করা যাবে। যিনি 5 লক্ষ টাকা দিয়েছেন তিনি 5 লক্ষ টাকার সওয়াব পাবেন। আর যদি বলেন যে না, আমি সম্পূর্ণ খরচ আমি নির্বাহ করব, আলহামদুলিল্লাহ, খুব বেশি ভালো কথা। আল্লাহর রাস্তায় যত বেশি খরচ করবেন তত বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক ধরনের। আবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে যে সমস্ত মুরব্বীরা মৃত্যুবরণ করেছে, মরহুম মরহুমা হয়ে গেছে, তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যেও কোনো ব্যক্তিকে হজ আদায় করার জন্য মনোনীত করা যায়, তার খরচ নির্বাহ করার সুযোগ আছে। এই ক্ষেত্রে ওই হাদিস শরীফ, একটি হজে কয়েক শ্রেণীর মানুষের মাগফিরাত হয়ে যায়। তো যিনি হজ আদায়ের টাকা পয়সা সংস্থান করবেন,
যাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে হজ আদায়ের ব্যবস্থা করেছেন এবং যিনি হজ আদায় করেছেন, এই তিন ধরনের মানুষের গুনাহের মাগফিরাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, হজ সম্পর্কিতই তো পূর্বের আলোচনা, আজকের আলোচনায় যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারা হজ আদায় করে ফেলবেন। হজ আদায় করার জন্য নিয়ত করে ফেলুন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দুর্ভাগ্যবশত যারা হজের দায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের ওয়ারিস যারা আছেন, তারা তাদের পক্ষ হতে বদলি হজের ব্যবস্থা করুন। আল্লাহ তাও তৌফিক দান করুন, আমিন। আর যাদের অতিরিক্ত সামর্থ্য আছে, আল্লাহ পাক সামর্থ্য যাদেরকে দিয়েছেন, তাদেরকে কিছু দরিদ্র মানুষকে যদি হজ আদায় করার, ওমরা আদায় করার ব্যবস্থা করার মতো মন মানসিকতা আল্লাহ দান করেন, তারা সেই ধরনের মানুষকে দিয়ে হজ এবং ওমরা আদায়ের ব্যবস্থা করুন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। হজের পরবর্তী যেই কাজ বা হজের আগের যেই কাজ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে হাজিরি দেওয়া, পবিত্র রওজা শরীফের জিয়ারত করা, রওজা শরীফকে সামনে নিয়ে আমার রসুলকে সালাত ও সালাম আরজ করা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যদি কোনো বান্দা নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে জুলুম করে, নিজের আত্মার উপরে, নিজের নফসের উপরে জুলুম করার অর্থ হচ্ছে গুনাহের কাজ করা। নিজে যদি গুনাহের কাজ করে, এখানে ক্ষতি কারো হয় না, নিজের ক্ষতি নিজে করেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ তরক করলো, সেটা আকবরুল কবায়েরের একটা কবিরা, মারাত্মক কবিরা গুনার একটা কবিরা গুনাহ হচ্ছে নামাজ তরক করা। এখন কেউ নামাজ তরক করলো, তো ক্ষতি কার হলো? কারো কোনো ক্ষতি হয় নাই, নিজের ক্ষতি নিজে করেছে। রোজা কেউ রাখলো না, নিজের ক্ষতি নিজে করেছে। এই ধরনের গুনাহের কাজ যেগুলি করবে, এই ধরনের গুনাহের কাজ করার অর্থ হচ্ছে নিজের আত্মার উপরে, নিজের উপরে নিজে জুলুম করা। এই ধরনের গুনাহের কাজ করে যারা নিজের আত্মার উপরে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ বলছেন তারা নিজের আত্মার উপরে জুলুম করে যখন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসবে, আপনার খেদমতে আসবে, জাউকা আপনার খেদমতে যখন এসে, ফাস্তাগফিরুল্লাহ আপনার দরবারে এসে যখন আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহর দরবারে যখন মাফ চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল এবং হে রসুল আপনি যখন আপনার সেই উম্মতের পক্ষে আল্লাহ দরবারে মাগফিরাত চাইবেন, আপনি যখন আপনার সেই উম্মতের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সেই গুনাহগার ব্যক্তি আল্লাহ তাআলাকে অত্যন্ত দয়ালু, তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নিজের তওবা কবুল হওয়ার জন্য, গুনাহের মাগফিরাতের জন্য আল্লাহ বলছেন রসুলের দরবারে আসেন। রসুলের দরবারে এসে যখন তুমি আল্লাহর দরবারে মাগফিরাত চাইবে, আমার রসুল যখন তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে মাগফিরাত চাইবেন, তোমার জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটার উপরে ভিত্তি করে আমার রসুলের রওজা শরীফ যাওয়া, এটা ইমানদারদের উপর ওয়াজিব। যারা হজ করতে যাবে তাদের জন্য আমার রসুলের রওজা শরীফের জিয়ারতের জন্য হাজির হওয়া এটা ওয়াজিব। কিন্তু আফসোসের কথা হচ্ছে, আমাদের দেশের কিছু মোল্লা মৌলবী মানুষকে কিভাবে
মদিনা শরীফ তথা আমার রসুলের রওজা শরীফ হাজির না হবে, এই বিষয়ে তারা খুব বেশি উৎসাহ প্রদান করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ। এর মধ্যে তো একটা শ্রেণী আছে একেবারে চরমপন্থী, যারা ওই আহলে খবিস গায়রে মুকাল্লাদ ওয়াহাবি যারা আছে, যারা কোনো ইমাম মানে না, লা মযহাবি। এই লা মযহাবি আলেমরা তো রসুলের জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফ সফর করা এটাকে হারাম, বেদাত, অনেক সময় তারা শিরিক পর্যন্ত ফতোয়া দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এদেরকে কিন্তু চিনতে এখন কষ্ট হয় না, এরা কারা। গত কয়দিন আগেও ফতোয়া দিয়েছে শবে বরাতের রাত্রিতে মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। নাউজুবিল্লাহ। এরা আলেমের লেবাসদারি এরা। আবার এরপরে আর কয়দিন পরে দেখলাম আরেক মোল্লা, এই ওয়াহাবি গায়রে মুকাল্লাদ মৌলভী, লাইলাতুল কদর নিয়েও একই ধরনের ফতোয়া দিল। বলা যে লাইলাতুল কদরে মসজিদে বসে বসে মুসলমানেরা পূজা করে। নাউজুবিল্লাহ। কোন ইমানদার মানুষ পূজা করে নাকি? পূজা কাদের ভাষা? এদেরকে চিনতে এখন কষ্ট হয় না। এই শ্রেণীর মোল্লা মৌলবী যারা আছে, তারা শুধু রসুলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম, বেদাত, শিরিক আরো বিভিন্ন যুক্তি উপস্থাপন করে। একটা যুক্তি দেয় কি জানেন? হজের আহকাম আরকান আছে কিছু, হজের কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নত আছে, কিছু মুস্তাহাব আছে। এগুলি হজের যারা হজ করতে যান, বিভিন্ন হজ গাইডের মধ্যে এগুলি লেখা থাকে। হজের ফরজ কি কি, হজের ওয়াজিব কি কি, এগুলি লেখা থাকে। সাধারণ কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করা হজের আহকাম আরকানের মধ্যেই নেই। এটাকেই তারা পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, এই বলে যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা হজের কোনো আহকাম আরকান নয়, হজের কোনো কার্যপরিধির মধ্যে পড়ে না, এই জন্য কেউ যদি হজ আদায় করে রসুলের রওজা জিয়ারত না করে তার কোনো অসুবিধা নাই, তার হজ আদায় হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল। কথাটা ঠিক আছে, রসুলের রওজা শরীফ জিয়ারত করা হজের আহকাম আরকানের মধ্যে নাই। এটা বুঝার জন্য একটা উপমা দিই। মনে করেন কোন ব্যক্তির যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিতে বলা হয়, সেই ব্যক্তি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলির বর্ণনা দেবে। আমার হাত, পা, নাক, চোখ, কান, আঙ্গুল, এগুলি সব শরীরের অঙ্গ, কিছু অঙ্গ কিছু প্রত্যঙ্গ। এই অঙ্গ প্রত্যঙ্গগুলি যখন বর্ণনা দেবে, সেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিন্তু হৃৎপিণ্ড থাকবে না। কলব যেটা হার্ট, হার্ট এটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পড়ে না। অঙ্গ প্রত্যঙ্গ বলে হচ্ছে এগুলি বাহ্যিক, এগুলি হাত, পা, নাক, চোখ, গলা, ঠোঁট, এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। এখন যদি কেউ বলে যেহেতু মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হৃৎপিণ্ডটি অন্তর্ভুক্ত হয়নি, সুতরাং হৃৎপিণ্ড এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলি গুরুত্বপূর্ণ। কোনো অঙ্গ যদি হানি হয়ে যায় মানুষ বিকলাঙ্গ হবে, পঙ্গু হবে, কিন্তু সেখানে হার্ট যদি না থাকে তো কোনো অসুবিধা নেই, এটা বলার সুযোগ নেই। যদি এই ধরনের কেউ বলে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট একটা মূর্খ। কারণ যে অঙ্গ প্রত্যঙ্গগুলি বর্ণনা দেওয়া হলো, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি তখনই সচল থাকবে যখন হৃৎপিণ্ড সচল থাকবে। হৃৎপিণ্ড
অঙ্গ প্রত্যঙ্গ নয়, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলি সচল থাকার জন্য হৃৎপিণ্ড সচল থাকা শর্ত। তেমনি ভাবে আমার রসুলের রওজা শরীফ জিয়ারত করা হজের কোন আহকাম আরকানের মধ্যে পড়ে না, এটা ঠিক আছে, কিন্তু হজ কবুল হওয়ার জন্য, ঈমানের সুরক্ষার জন্য আমার রসুলের জিয়ারত করা অবশ্যই কর্তব্য। সুবহানাল্লাহ। ইচ্ছাকৃতভাবে কেউ যদি রসুলের রওজা শরীফকে অবমাননার উদ্দেশ্য নিয়ে বা প্রয়োজন নাই হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে কেউ যদি হজ আদায় করার পরে আমার রসুলের রওজা শরীফ জিয়ারত না করে, সেই ব্যক্তির হজ তো যাবেই যাবে, ঈমান থেকেও সেই ব্যক্তি বহিষ্কার হয়ে যাওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়, এটা আমার রসুলের কথা। আমার রসুল কি বলেছেন? মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি হজ আদায় করলো কিন্তু আমি রসুলের জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সেই ব্যক্তি যেন আমি রসুলের উপরে জুলুম করলো, আমি রসুলের সাথে দুশ্মনী করলো। নাউজুবিল্লাহ। এখন রসুলের সাথে দুশ্মনী করে তোমার কি হজ? রসুলের সাথে যে ব্যক্তির দুশ্মনী থাকবে, রসুলকে যে ব্যক্তি কষ্ট দেবে, সেই ব্যক্তির কিসের হজ, কিসের নামাজ? সেই ব্যক্তির পরিণতিটা হচ্ছে, আল্লাহ বলেছেন কি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সেই ব্যক্তির উপরে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা এটা হজের আহকাম আরকানের অন্তর্ভুক্ত নয়, কিন্তু রসুলের রওজা জিয়ারত করা নিজের কৃত হজ এটা সুরক্ষা পাওয়ার জন্য, নিজের ঈমান আমল সুরক্ষিত হওয়ার জন্য, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পাকড়াও থেকে নাজাত পাওয়ার জন্য প্রতিটি ঈমানদার মুসলমানের অবশ্যই কর্তব্য। সুবহানাল্লাহ। আমার রাসূল আর কি বলেছেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি রাসূলের জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আল্লাহর দরবারে আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াজিব হয়ে গেল বলতে এখানে কোনো শরঈ অর্থে ওয়াজিব নয়, অর্থাৎ রাসূল এটা নিজের দায়িত্ব মনে করছেন। যে ব্যক্তি আমার রাসূলের রওজা মুবারক জিয়ারত করবে, আমার রাসূল বললেন তার জন্য সুপারিশ করা আমি রাসূল দায়িত্ব হিসেবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আর ওই যে গায়রে মুকাল্লাদ ওয়াহাবি মোল্লারা যারা রসুলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াকে হারাম বলে, শিরিক বলে, বেদাত বলে, যে হাদিসগুলি বললাম, এই হাদিসগুলি যেহেতু তাদের মনোভূত নয়, এগুলি যেহেতু তাদের নীতি এবং কর্মপন্থার বিপরীত, সেই জন্য তারা এই হাদিসগুলি বিশ্বাস করবে না, করতে চায় না। তারা বরং বলে কি জানেন, যে সমস্ত হাদিস তাদের মনোভূত হবে না, সবগুলি হাদিসকে শুধু চোখ বন্ধ করে বলে দেবে এই সবগুলি হাদিস জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, বানোয়াট হাদিস, মন গড়া হাদিস। নাউজুবিল্লাহ। কেন মন গড়া হয়েছে? এতদিন পর্যন্ত এই হাদিসগুলি মুসলিম সমাজে প্রচলিত আছে, এই হাদিসগুলির উপরে মুসলিম সমাজ আমল করে আসছে। আজকে এই গায়রে মুকাল্লাদদের দৃষ্টিতে এগুলি মৌজু কেন হয়ে গেল, এগুলি জয়ীফ কেন হয়ে গেল? কারণ এগুলি তাদের মনোভূত নয়, তাদের নীতি আদর্শের সাথে এই হাদিসগুলি সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য তারা তাদের দৃষ্টিতে এগুলি মন গড়া, এই হাদিসগুলি জয়ীফ এবং দুর্বল। নাউজুবিল্লাহ। আমরা আছি আমাদের পূর্বসূরি সাহাবা একরাম, তাবেইন, তবে তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন যেই নীতির উপরে আছে, আলহামদুলিল্লাহ আমরা সেই নীতির উপরেই আছি। আলহামদুলিল্লাহ।
সেই নীতির উপরে ভিত্তি করে আমাদের পূর্বসূরি বুজুর্গানে দিন আমার রসুলের রওজা জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সময় হলে এই বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন, আমিন।